ইনসাফ যাত্রায় ব্যাপক সাফল্য পেয়েছিলেন, আর বাংলা বাঁচাও যাত্রাতেও আমরা সাফল্য দেখেছি। দুটোর বেসিক পার্থক্য যদি আপনাকে বলতে বলা হয় এক লাইনে কি বলবেন? ইনসাফ যাত্রা সিপিআইএম এই ধরনের কর্মসূচি প্রথম করলো, বাংলা বাঁচাও যাত্রা। ইনসাফ যাত্রা তো যুবরা করেছিল। ভিড় প্রচন্ড হয়েছিল 7ই জানুয়ারি 2024, কিন্তু ভোটের বাক্সে প্রতিফলন হয়নি। এইটা ভোটের বাক্সে রূপান্তরিত করবার জন্য আপনাদের ভাবনা। আচ্ছা, তুমি এটা শুনতে চাইছো যে ভিড় হয় ভোট হয় না কেন? তাহলে ভোটার লিস্ট থেকে যে দেখলে জোড়াসাঁকো, চৌরঙ্গি, হ্যাঁ, শ্যামপুকুর, ভাটপাড়া, যত মার্জিন আছে ভোটে তার থেকে বেশি তো মৃত ভোটার ছিল। এগুলো রুখতে পারবেন তো আগামী নির্বাচনে? যদি গোরস্থান, কবরস্থান, মাজার, মন্দিরের রাজনীতি আটকানো যায় এবং মানুষের মধ্যে যদি সাহস তৈরি করা যায়, যে কাজটা করছে, এটা হচ্ছে তফাৎ। লাল ঝান্ডা মানুষের মধ্যে, বুকের মধ্যে সেই আশা শুধু নয়, সেই সাহসের সঞ্চার করছে। আমি এখনো তো বললাম না সবটা, আমাদের তোমার তার মানে আজকের প্রশ্ন চলে আসলো পরে। এটা এখানে একটা ওয়ান অফ নয়। আমি যেমন বললাম, এই অভিযান চলবে একেবারে মানুষের জীবন্ত যে সমস্যা, असली मुद्दे पर। वो फर्जी मुद्दे लाते रहेंगे, हम असली मुद्दे पर अड़े रहेंगे। তাহলে সেইটাকে আমরা আন্দোলন সংগ্রামের রূপে কতটা নিয়ে যেতে পারবো। আগামী 10 দিন আমাদের সিদ্ধান্ত হয়েছে রাজ্য কমিটির, রাজ্য জুড়ে 10,000 বৈঠক সভা হবে। 10,000 আজকে ঘোষণা। আমরা আগামী 1.5 মাসের মধ্যে সব কটা বুথে সিপিআইএম নানান অংশের মানুষকে, যে যার পেশা আছে, যে যেখানে তার বাসস্থান আছে, তার যা এটাকে বলে ভূমি স্তরের যে সমস্যাগুলো আছে, সেটা নিয়ে আলাপ আলোচনা হবে। এটা কোনো মিটিং না, ডিসকাশন। মানুষকে আসলে সন্ত্রাস করে, মিথ্যা মামলা করে দিয়ে নিশ্চুপ করেছিল বিরোধীদেরকে। আমরা তাদেরকে শুধু সবল করার আগে তাদেরকে তারা মুখ ফুটে বলুক তাদের কথা। আর মিডিয়ার দৌলতে, সোশ্যাল মিডিয়ার দৌলতে, হোয়াটসঅ্যাপ দৌলতে যেরকম ভাবে তারা নিজেদের এজেন্ডাকে পুশ করছে, সাধারণ মানুষ যাতে তাদের এজেন্ডাকে রাজনীতির সামনে পুশ করে। তাহলে ভোটটা যদি রিয়েল ইস্যুতে হয়, রিল ইস্যুতে নয়। আর এই যে ভোট চুরি, যেমন ভোটার লিস্ট থেকে মৃতদের নাম, ফার্জি নাম সরানো যায় এবং বুথগুলো থেকে যদি ভূত তাড়ানো যায়, তাহলে তখন তুই দেখতে হবে যে রিয়েল যেটা পিপলের ওপিনিয়ন, সেটা রিফ্লেক্টেড হবে। তোমার প্রশ্নে একটি কথাই ছিল যে যা মানুষ আছে আপনাদের, সেটা ভোটে কেন প্রতিফলিত হচ্ছে না। তার মানে মানুষের মতামত এই বিজেপি তৃণমূলের যুগে রিফ্লেক্টেড হচ্ছে না। কারণ আমি বললাম, একেবারে ভোটার লিস্ট থেকে ভোটার কাউন্টিং পর্যন্ত একটা ইন্ডাস্ট্রিয়াল, একটা কমার্শিয়াল, কর্পোরেট ফান্ডেড এবং এডেড বাই ইসিআই, সিও, অবজারভার্স, তারা এমন একটা অ্যারেঞ্জমেন্ট করেছে যেখানে ভোট চুরিটা হয়। সেই চুরিটা রোধ করবে, এটাই তো কথা। আর আমরা এই যে বাংলা বাজার যাত্রা করেছিলাম, আমরা সেরকম কোনো পুলিশ লাগবে না। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে, আমার মিথ্যা মামলা করেছে অনেকটাই। এসডিও বিডিও অফিস গাড়ি ঢুকে পড়ছে, তারাও ঢুকে পড়ছে। কিন্তু আমরা কোনো কিছু তোয়াক্কা না করে মানুষের মুড পাল্টাচ্ছে, এটা বুঝতে হবে। যে সমাবেশগুলো হয়েছে, যে মিছিলগুলো হয়েছে, কোনো পার্মানেন্ট ম্যানার পাচ্ছে হয়নি, চাটাই পেতেও মিটিং হয়েছে, কিন্তু সেটা সফল হয়েছে। আমি সব ব্যাপারেই বামপন্থী বলে আশাবাদী। যখন এসআইআর হচ্ছিল, অনেকে তো মনে করেছিল তাহলে তো সব, কিন্তু সিও যা চাইছিল, ইসিআই যা চাইছিল তাই করতে পেরেছে। আমরা যদি ভিজিল্যান্ট থাকি, মানুষ যদি সচেতন থাকে এবং লড়াকু মনোভাব থাকে, তাহলে এমনি চিরদিনটা কবু যায় না। এই যে 19 দিনের যে বাংলা বাঁচাও যাত্রা হলো, এখানে আপনারা প্রচুর বৈঠকে সভা করেছেন গ্রামের দিকে বিভিন্ন সময়। সেই অভিজ্ঞতাগুলো যদি একটু বলেন যে সেখানকার মানুষ কি ধরনের সমস্যার কথা তুলে ধরেছেন আপনাদের সামনে, বা আপনারাই বা তাদের কিরকম মানে কি কথা তাদেরকে বলেছেন, বা কিভাবে তাদের এত বেশি লোকজন হয়ে যাচ্ছিল, এত লোক জড়ো হয়ে যাচ্ছিল যে ঠিক মতো সবটা প্রচুর বৈঠক সভা করা যায়নি, সত্যি কথা বলতে কি। আমরা কয়েকটা উদাহরণ তৈরি করেছি, স্যাম্পল কেস। তারপরেই তো তার ভিত্তিতে আমরা বলছি এই 10,000 সভা
তারপরে আবার এই 10,000 যখন হতে থাকবে আরো 15,000 কথা বলবো, তারপরে আবার 25,000 কথা বলবো। এটা হচ্ছে প্রথমত ইন্টারাক্টিভ ডিসকাশন, ডিসকোর্স। গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করা হয়েছে, লোকে মুখ ফুটে কথা বলতে পারতো না, বাসে একটা কথা বললে ডান দিক বাদিক তাকাতে হতো, চায়ের দোকানে কিছু কথা বলতে পারতো না। মমতা ব্যানার্জি লুকোপ্লাস লাগিয়ে রাখতে বলেছিলেন। আমরা এই লুকোপ্লাসটাকে, অদৃশ্য লুকোপ্লাসটাকে সরিয়ে দিয়ে আমরা বলছি মানুষ তার নিজের যন্ত্রণার কথা বলুক, শেয়ার করুক। এটা অভিজ্ঞতা। আর আমরা অনেকগুলো ইস্যু যা এসছে সেগুলো একদম আমরা ফ্ল্যাগ করেছি। আমি এখন হুড় করে লিস্ট বলতে পারি। বাংলা বাঁচাও যাত্রা করার আগেও আমরা এরকম মিটিং করেছিলাম যেখান থেকে এই ইস্যুগুলো এসছে, তার মধ্যে অনেকগুলো এগুলো ভেরিফাইড হয়েছে, অনেকগুলোর মধ্যে ইনক্লুডেড হয়েছে, অনেকটা রিপ্রায়োরিটাইজ হয়েছে। মানুষের যে অভাব অভিযোগগুলো আছে তার মধ্যে প্রথম হচ্ছে কাজ, মজুরি, শ্রমের দাম, আয় কমছে। দ্বিতীয় হচ্ছে শিক্ষা। সরকারি গরিব থেকে গরিব মানুষ বলছে সরকারি স্কুলে টিচার নেই, স্কুল নেই, স্কুলের ভগ্নদশা। মেয়েদের স্কুলে বলছে তোমার কি বাথরুম নেই, টয়লেট নেই। এটা মেয়েদেরকে ড্রপ আউট করার জন্য সবচেয়ে বড় ব্যবস্থা করা হয়। এটা হেডলেস, হেডমাস্টার নেই, টিচার নেই, মিড ডে মিলে চুরি আছে, খাবার দিচ্ছে না পুষ্টিকর, এবং স্কুলের টিচারদেরকে যা আছে তাকে অন্যান্য কাজে ব্যবহার করছে, যার ফলে ক্লাস হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না। পড়াশোনার তখন লোকে বাধ্য হচ্ছে ওই ব্যাঙের ছাতার মতো গজানো প্রাইভেট স্কুলে তার বেশি টাকা দিয়ে বা টিউশনি করিয়ে পড়াশোনা করাতে। ড্রপ আউটস হচ্ছে হিউজ, ছেলেদের ড্রপ আউটস হিউজ। স্কুলগুলো খাঁকা করছে, শিক্ষক নেই। কলেজগুলো, আমরা স্কুল বলছিলাম, এটা থেকে আমরা দেখলাম কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি কম হচ্ছে, ফার্স্ট ইয়ারে যা হচ্ছেও সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে একটা সেমিস্টার দুটো সেমিস্টার পরে আর আসছে না। তার মানে পড়াশোনার সঙ্গে তার জীবন জীবিকার টাচটাকে ডিটাচ করে দেওয়া হয়েছে। এই যে মাদ্রাসা শিক্ষকরা, আনএডেড মাদ্রাসার এই যে এমএসকে এসএসকে টিচাররা, যে প্রাইমারি টেট এসএসসি, এরা সব যে বাইরে পড়ে আছে, চাকরির জন্য লড়াই করছে, মানে শিক্ষার সঙ্গে রোজগারের সম্পর্কটাকে, এই যে মমতা ব্যানার্জি বলছেন ঘুগনি বানাতে বলো বউকে, মনে থাকে না কিরম মিসোজিনিস্ট, পুরুষতান্ত্রিক। বউকে বলো ঘুগনি বানাতে, আমি বিক্রি করবো, মানে ছেলেরা বিক্রি করবে। মোদী যেরকম বলেছিলেন পকোড়া বানানা পড়েগা, উনি অবশ্য নর্দমার গ্যাস থেকে রান্না করতে বলেছিলেন। তো এইগুলো সব বুজরুগি বলা হয়, মানুষের দিয়ে খুবই বিব্রত। তার রোজগার চাই, পরিযায়ী শ্রমিক হচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে, ফোর্স মাইগ্রেশন। তারপর সেখানে আক্রমণ হচ্ছে, সেখানে তোমার কি ইঞ্জুরি হচ্ছে, সেখানে হতাহত হচ্ছে, সেখান থেকে ফিরে আসতে হচ্ছে ডেড বডি, কফিন। এই রাজ্যে যাতে কাজ হয়, ইন্ডাস্ট্রিয়েশন হয়, কলকারখানা হয়, এরকম বন্যা, এরকম পরিবেশ, এরকম হচ্ছে আরো ইত্যাদি ইত্যাদি। আমি বললাম না, স্বাস্থ্য একটা বড় কথা। প্রাইমারি হেলথ সেন্টারে কেউ বললো না যে চিকিৎসা হয়, রেফার করে দেয় সব জায়গা থেকে। তারপর হচ্ছে নির্যাতন, শুধু নারী নির্যাতন নয়, হচ্ছে তোমার গিয়ে অত্যাচার এবং সেফটি সিকিউরিটির প্রশ্ন। সেফ নয় কেউ। আমরা এই আরো অনেক যেগুলো পাচ্ছি তার ভিত্তিতে আমরা আমার দরকার হলে জানুয়ারি মাসের মাঝামাঝি একদম রিলিজ করে দেবো আমরা কোন জেলা থেকে কোন ইস্যু পেয়েছি।